ওরা কাপুরুষ, ওরা ভীতু, তাই ওরা দূর থেকে গালাগালি দিয়ে গো ব্যাক স্লোগান দিয়ে আমার গতি রোধ করতে চাই। আবারও গো ব্ল্যাক অধীর। বহরমপুরের পর এবার বহরমপুর লোকসভা কেন্দ্রের নওদা বিধানসভায় বিক্ষোভের মুখে অধীর। অধীর চৌধুরীকে ঘিরে শুরু জোর বিক্ষোভ। গর্জে উঠলেন অধীর, ল্যাংড়া বলে কটাক্ষ ফিরহাদের। রাজনৈতিক তরজা তুঙ্গে। এবারও প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। নওদা বিধানসভার দমদমা শ্যামনগর, সেখান থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করেন অধীর চৌধুরী। আর সেখানেই ব্লক সভাপতি সাফিউজ্জামান ওরফে হাবিব মাস্টারের নেতৃত্বে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ওঠে অধীর গো ব্যাক স্লোগান। নওদা বিধানসভা এলাকায় কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে ঘিরে তৃণমূল ব্লক সভাপতি হাবিব মাস্টারের নেতৃত্বে একদল কর্মী বিক্ষোভ দেখান এদিন। শনিবার নওদা বিধানসভার দমদমা শ্যামনগর থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করেন অধীর। সেখানে ব্লক সভাপতি সাফিউজ্জামান ওরফে হাবিব মাস্টারের নেতৃত্বে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এমনই অভিযোগ হাবিব মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খানের ভাগ্নে। অধীরের গাড়ি ঘিরে যখন বিক্ষোভ দেখায় তৃণমূল, পাল্টা স্লোগান তোলেন কংগ্রেসের কর্মীরা। উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খায় পুলিশ। যদিও এর আগেও দুবার প্রচারে বেরিয়ে একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন অধীর। শেষবার বহরমপুরে প্রচারে বেরিয়ে বিক্ষোভ দেখে মেজাজ হারাতে দেখা গিয়েছিল কংগ্রেস প্রার্থীকে। তৃণমূলের অভিযোগ, তাদের এক কর্মীর গায়ে হাতও তুলেছিলেন কংগ্রেস প্রার্থী। আবার অধীর চৌধুরীর অন্যায় রাজ, পুরনো রাজ মস্তানি। হঠাৎ অধীর চৌধুরী নেমে পুরনো রাজ আমাদের একটা ছেলের গায়ে হাত দিল, অকথ্যভাবে গালাগালি করলো। এমনকি অধীরের মুখেও তৃণমূলের চুল্লুখোর বলে কটাক্ষ করতে শোনা গিয়েছিল সেদিন। আমি বলে না, এগুলো বাতের মধ্যে এখানকার টিএমসি এর কিছু চুল্লুখোরকে দিয়ে আমাকে ডিস্টার্ব করানো হচ্ছে। গত মিউনিসিপ্যালিটি ভোটে এজিডিসি করেছিল এখানকার টিএমসি পার্টি, চুল্লুখোরদের লাগিয়েছে আমার বিরুদ্ধে স্লোগান দেওয়া, বিরক্ত করা, পথ আটকানো। ঠিক একই রকম ভাবে শনিবারও একই ঘটনার পুনরাবৃত্তি হলো নওদায়। এ নিয়ে অধীর সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন, একটা পুলিশ একবার এদিক ধাক্কা খেয়ে ওদিক যাচ্ছে, ওদিক ধাক্কা খেয়ে এদিক আসছে। ওদের পুলিশ আর কি, মানে রাজ্যের পুলিশ সব শেখানো পড়ানো তো। এদিক ধাক্কা মারে ওদিক দিচ্ছে, ওদিক ধাক্কা মারে এদিকে। পিং পং বল যেরকম হয়, পুলিশ সেরকম এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক আসছে। আমি না পুলিশের কাছে দেওয়া চাইছি, না এসপি কাছে দেওয়া চাইছি, না নির্বাচন কমিশনের কাছে দেওয়া চাইছি। আমার অধিকারের কথা বলছি। আমরা সবকিছু জানিয়ে অনুমতি নিয়ে তবে কোনো প্রোগ্রাম করছি। অনুমতি দেওয়ার পর যদি প্রোগ্রামে বাধা দেওয়া হয়, নির্বাচনের প্রচার করতে যদি প্রতিবন্ধকতা তৈরি করা হয়, তাহলে দায়িত্ব কার সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। এমনকি তৃণমূল চেয়েছিল এখানে আমার প্রোগ্রাম বন্ধ করতে। আমি চ্যালেঞ্জ করে বলছি, প্রোগ্রাম এখানেই হবে, নির্দিষ্ট সূচি মেনেই হবে। তৃণমূলের দু চারটে গুন্ডা দেখে দমে যাওয়ার লোক অধীর চৌধুরী নয়। বিষয়টা প্রশাসনকেও জানিয়েছি। আমি আবার চ্যালেঞ্জ করে বলছি, যদি কারো হিম্মত থাকে তো একটা বুথ ভোটের দিন দখল করে দেখা। ঠিক এ ভাষাতেই এদিন হুঁশিয়ারি দিতে শোনা যায় অধীরকেও। কিছু করো, দিদি মামা ভাগ্নে মিলে ভোট প্রত্যেকটা মানুষ দেবে। মুর্শিদাবাদের একটা বুথ দখল হতে দেব না, দেব না, দেব না। যদি তৃণমূল মুর্শিদাবাদে বুথ দখল করে ভোট করে, রাজনীতি করা ছেড়ে দেব। অর্থাৎ এই মুহূর্তে রাজ্য রাজনীতির উঠোনে অধীর তরজা এখন তুঙ্গে। এমনকি এদিনও কটাক্ষ করে ফিরহাদ বলে, যাদের সিপিএম হত্যা করেছে, আপনি প্রেস কনফারেন্স করেছিলেন যখন কংগ্রেসের নেতা ছিলেন। সেই 782 জন কংগ্রেস কর্মীর বাড়িতে আজকে আর যাবার মুখ আপনার আছে? আপনি সিপিএম এর সাথে হাত মিলিয়ে আজকে করেছেন। দুটি ল্যাংড়া একসাথে হয়েছে, একসাথে হয়ে হাত জোর করেছে এরকম ভাবে, এও ল্যাংড়া ও ল্যাংড়া। দুই ল্যাংড়া বলছে আমরা দুজনকে ধরাধরি করে যাব, আমাদের আর কোনো উপায় নেই। প্রসঙ্গত শনিবার বিকেল 4টে নাগাদ মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের নগরে নির্বাচনী সভা করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিনের এই সভায় রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে একের পর এক কটাক্ষ করে বলে, হ্যাঁ আমরা ইন্ডিয়ায় আছি, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া তৈরি করেছে, কিন্তু যেখানে সিপিএম এর সাথে হাত মেলায় কংগ্রেস, সেই কংগ্রেস তো এখানকার কংগ্রেসের সাথে নিশ্চিতভাবে আমরা থাকতে পারবো না। এমনকি তৃণমূলের তরফে আরো জানানো হয়, মানুষের কাছে দেখাতে চাইছে তৃণমূল বাধা দিচ্ছে। তৃণমূল বাধা দেওয়ার কোনো ঘটনাই নয়।
সাধারণ মানুষ কে কোথায় ক্ষোভ দেখাবে তার দায়িত্ব কে তৃণমূল কংগ্রেস নেবে, নিতে পারবে না। আপনার কৃতকর্মের ফল আপনি আজকে ভোগ করছেন, এটাই বলতে পারি। সব মিলিয়ে ভোট পর্বে অধীর গড়ে অধীর তরজা এখন তুঙ্গে। তবে বহরমপুর লোকসভা আসনে এর প্রভাব ঠিক কেমন ভাবে এবং কতখানি পড়ে সেটা অবশ্য সময় বলবে। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।